আমার শুভেচ্ছা, ভালোবাসা। আমার মনে হয় আপনারা ট্রেলারটা দেখুন এবং তারপরে যদি কিছু প্রশ্ন থাকে সেগুলো বলবো। আসলে একটাই জিনিস, আমার এই ছবিটা করতে খুব আমার ভালো লেগেছে। আমার কাছে এটা খুব ইম্পর্টেন্ট একটা ছবি। আমার অ্যাজ অ্যান অ্যাক্টর, আমি রিনাদির সঙ্গে ছবিতে কাজ করেছি তখন আমি অনেক ছোট, এবং অনেক দিনের সম্পর্ক। পরমব্রতর সঙ্গেও আমার অনেক দিনের সম্পর্ক। সো একটা একই রকম ভালো লাগা থেকে একটা জিনিস তৈরি হয়েছে। ঠিক ফরমাইশি কাজ হিসেবে আমি এটা করিনি। আই এম ভেরি প্রাউড অফ দিস ওয়ার্ক। এবং সেন্সিটিভ ছবি তো কমে গেছে, কম হচ্ছে, সারা পৃথিবীতেই কম হচ্ছে, আমাদের এখানে তো খুবই কম হচ্ছে। তো আমি মনে করি প্রত্যেকটা দর্শক দায়িত্বটা আপনারা নিয়ে ছবিটা দেখবেন, যে ছবিটা আপনাদের একটু টাচ করবে, অন্যরকম কিছু ভাবাবে। সো এটা একটু অন্য ধরনের ছবি, কিন্তু ভালো লাগবে বলে আমার বিশ্বাস, ভালো লাগবে। and I'm very thankful to Hoichoi Studios, SBF. শুভ সন্ধ্যা জানাই সবাইকে, যারা এখানে সিআরসি যারা সদস্য আছেন, যারা সিআরসির কর্তা ব্যক্তি আছেন। আমাদেরকে আমাদের ছবির ট্রেলার এখানে মুক্তি দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি যে দুজন মানুষের পাশে দাঁড়িয়ে আছি, তারা সেই দুজনই আমার যে প্রজন্ম, তাদের কাছে দুটো বিরাট বিরাট বড় অনুপ্রেরণা নিঃসন্দেহে। বিশেষ করে আমার মতো একজন মানুষের কাছে যে শুধু অভিনয় করে ক্ষান্ত থাকতে চাইনি, আরও মানে যাকে বলে নানা কাজে নাক গলিয়েছে, মাথা গলিয়েছে আর কি। তাদের কাছে, তাদের মতো মানুষের কাছে অঞ্জন দত্ত এবং অপর্ণা সেন হিউজ ইন্সপিরেশন, বিকজ একাধারে এই দুজন মানুষই বিভিন্ন ভূমিকা সামলেছেন। তারা কখনো অ্যাকচুয়ালি আমার সত্যি বলতে কি একটা অদ্ভুত জিনিস মনে হয়, সেটা হচ্ছে পৃথিবীতে একমাত্র সত্যিকারের সম্পর্ক হচ্ছে বন্ধুত্ব। সেটা স্বামী স্ত্রীর মধ্যে হোক, বাবা মা আর ছেলে মেয়ের মধ্যে হোক, ভাই বোনের মধ্যে হোক, বন্ধুত্ব না থাকলে কিন্তু স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা কিছুই থাকে না। তো এইটা আমার মনে হয় যে থাকতে থাকতে একটা অভ্যেস, কিন্তু অভ্যেসটাকে ছোট করে দেখলে হবে না। অভ্যেসটা কিন্তু একটা ভালোবাসার অভ্যেস। এই বুঝতে পারা যে এই সময়টা ওর ব্যথা করছে, কোমরটা টনটন করছে, এই সময়টা ইচ্ছে করে বেশি একটা দেখাচ্ছে যেন আমার কোমর বেশি টনটন করছে, এগুলো বুঝতে পারা অটোমেটিক্যালি, অর্গানিক্যালি ভেতর থেকে বোঝা, এইগুলো কিন্তু আস্তে 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 একসঙ্গে থাকতে থাকতে দুজনের ছন্দ একসঙ্গে চলতে চলতে বয়স বয়স বাড়ে কি ভালোবাসা বাড়ে, কি ভালোবাসা আমি জানি না, সবকিছুই বাড়ে, কমে বদলায়, ইভলভ করে। আমার মনে হয় ওয়ার্ডটা বাড়ে না, ওয়ার্ডটা ইভলভ করে, বদলায়, এবং চেহারাটা একই রকম থাকে না, একদম একরকম থাকে না। এখানে আমি আগে একটু জাম্পিং ইন টু ইট, আমি ওদের থেকে অনেক বয়সে ছোট, তা সত্ত্বেও বলছি আমার সীমিত অভিজ্ঞতা। হ্যাঁ, আমার যেটা মনে হয় যে মানে বয়সে ছোট হওয়ার সত্ত্বেও বলছি কথাটা, যে ভালোবাসা জিনিসটা প্রথমে একটা অ্যাড্রেনালিন রাশ থাকে, একটা উত্তেজনা থাকে প্রথম হওয়ার পর, তারপর যত সময় পেরোয় না জিনিসটা, যাকে আমরা বলি না, মানে ওয়াইনের ক্ষেত্রে বলি না ম্যাচিওর করে, ওয়াইন সুন্দর করে বয়সের সঙ্গে সঙ্গে সেরকম ম্যাচিওর করতে পারে, এবং তখন ওই মানে সেটেল করে জিনিসটা। যত পুরনো হয় তত তলিয়ে মানে খারাপ অর্থে তলিয়ে যাওয়া না, মানে নিচে অনেক সময় দেখবেন যে কোনো একটা জিনিসের মধ্যে জলটা আলাদা হয়ে গিয়ে ভালো জিনিসটা নিচে অনেক সময় সেটেল করে, কিন্তু প্রয়োজনে ওটাকে আবার গুলিয়ে আবার তুলে ফেলা যায়, মানে আবার স্টার করে আবার তুলে ফেলা যায়, ওরকম জিনিসটা থিতু হয় আর কি, যাকে বলা যেতে পারে। তো সেটা চেহারা বদলায়, সময়ের সঙ্গে সঙ্গে ভালোবাসার চেহারা বদলায়।
মনে হয় যে কোনো ভালো বড় মাপের শিল্পী, ডিরেক্টর হোক, অ্যাক্টর হোক, একটা সেন্স অফ হিউমার না হলে বা কৌতুক বোধ না থাকলে ভালো গায়ক গীতিকার হওয়া যায় না। সেন্স অফ হিউমার না হলে ভালো স্ক্রিপ্ট লেখা যায় না। সেইটা আমার মনে হয় নীনাদির ভীষণ আছে, অপর্ণা সেনের আছে। এবং আমি যখন প্রথম অভিনয় করতে যাই ওনার সঙ্গে, একটা জিনিস, আমি অনেক বড় বড় বাপের ডিরেক্টরের সঙ্গে কাজ করেছি, কিন্তু অপর্ণা সেনকে আমি মনে করি ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টার্স ডিরেক্টর ভারতবর্ষ। ইনি কোনো দ্বিমত, অ্যাক্টিং অ্যাক্টার্সদের ভীষণ ভালো হ্যান্ডেল করতে পারেন। তো তখন অনেকগুলো জিনিস আমার কাছে ইম্পর্টেন্ট, আমি মানে আয়ত্ত করেছিলাম, জানতাম যে কথাটা বড় নয়, কথা তো একটু সংলাপ তো ডায়ালগ রাইটার লিখে দিয়েছে, কিন্তু গান একটা বিরাট বড় ভূমিকা পালন করে, সেটা কেন, কিভাবে এবং ছবির কোন জায়গায়, সেটার জন্য একটু ছবিটা দেখতে হবে। কারণটা হচ্ছে যে এই যে বললাম না যে ছবিটাকে একেবারে কাঁধে করে দুজন অ্যাক্টরই নিয়ে যেতে হবে, কারণ পরিচালক তো আছে, চিত্রনাট্য তো রয়েছে এবং কলাকুশলীরাও সবাই রয়েছে, মিউজিক ডিরেক্টর, যারা আর্ট ডিরেক্টর, ক্যামেরাম্যান সবাই রয়েছেন, কিন্তু পর্দার সামনে যারা এই অনুভূতিগুলোকে প্রকাশ করছেন তারা কিন্তু অভিনেতা, এবং একজনের অভিনয় আরেকজনের অভিনয়কে একটা সাপোর্ট দেবে, যেটাকে ইংরেজিতে বলে প্লেইং অফ ইচ আদার। সেটা না করতে পারলে কিন্তু এটা হতো না। সবচেয়ে বড় কথা, এই ছবিটা আমি ইতিপূর্বে যা ছবি করেছি সেই ছবি থেকে একেবারে আলাদা। আমি একটা অসুস্থ মানুষ, প্রথমেই আমার একটা ভীষণ কঠিন